কি খবর রাজিন, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো বাবা, আলহামদুলিল্লাহ, ভালো চলছে। আচ্ছা, সেই দিন যে তুমি আমাকে বলেছিলে তোমার ইসলাম শিক্ষায় কোনো একটা টপিক নিয়ে বুঝতে সমস্যা হচ্ছে, আমাকে কি বলবা সেই টপিকটা? হ্যাঁ আব্বু, আমাকে কুরবানি ও এর কতিপয় মাসালাগুলো সম্পর্কে একটু বললে আমার জন্য খুবই ভালো হতো। আচ্ছা আচ্ছা। ইসলামের অন্যতম কয়েকটি ইবাদতের মধ্যে কুরবানি অন্যতম। কুরবানি কেবল পশু জবাই বোঝায় না, কুরবানি হৃদয় মনের কলুষতা দূর করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পন্থা। আর কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে বান্দার তাকওয়া পরীক্ষা করা। তাই যশ ও খ্যাতির প্রলোভন থেকে মুক্ত হয়ে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করতে হবে। তবে কুরবানির বেশ কিছু কতিপয় মাসালা আছে, আমি তোমাকে সেগুলো সম্পর্কে বলবো। আচ্ছা আব্বু, তাহলে কুরবানির মোট কয়টা মাসালা আছে? কুরবানির মোট ৮টি কতিপয় মাসালা আছে। কুরবানির কতিপয় মাসালাগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে, যে ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখ ভোর থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ কাউকে 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ ভোর থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত নিসব সম্পদের মালিক হতে হবে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। তবে সফররত ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব নয়। দ্বিতীয় মাসালাটি হচ্ছে, জিলহজ মাসের দশম, একাদশ ও দ্বাদশ এই 3 দিনের যে কোনো একদিন কোরবানির সময়, তবে প্রথম দিন বা জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা উত্তম। তৃতীয় মাসালাটি হচ্ছে, ঈদুল আজহার সালাতের আগে কুরবানি করা জায়েজ নয়, অর্থাৎ তোমাকে কুরবানি সালাতের পরেই করতে হবে। 4 নম্বর মাসালাটি হচ্ছে, ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। গরু ও মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। আর উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। তবে 6 মাসের বেশি বয়সের দুম্বার বাচ্চা যদি এত মোটা হয় যে 1 বছরের অনেক দুম্বার মাঝে রেখে দিলে তা চেনা যায় না, তাহলে সে বাচ্চা দ্বারা কুরবানি জায়েজ। কিন্তু ছাগলের বাচ্চার বয়স 1 বছর না হলে কুরবানি কখনোই জায়েজ হবে না। আর কুরবানির 6 নম্বর মাসালাটি হচ্ছে, কুরবানির গোশত সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। এই 3টি ভাগের একটি অংশ হচ্ছে গরিব ও অভাবীকে দেওয়া হয়, আর একটি অংশ আত্মীয় স্বজনের জন্য দেওয়া হয়, আর বাকি অংশ নিজের জন্য রাখা হয়। আর কুরবানির গোশত এই 3 ভাগে ভাগ করা হচ্ছে মুস্তাহাব। কুরবানির 7 নম্বর মাসালাটি হচ্ছে, কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম, অর্থাৎ তোমাকে নিজেই যদি তুমি কুরবানির পশু জবাই করো তাহলে সেটি সবচেয়ে উত্তম হবে। আর কুরবানির সর্বশেষ মাসালাটি হচ্ছে, কুরবানির পশুটিকে কিবলার দিকে মুখ করে দক্ষিণ দিকে মাথা রেখে একটি ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। এটি হচ্ছে কুরবানির সর্বশেষ মাসালা। আচ্ছা আব্বু, আমি বুঝতে পেরেছি। আমার এখন সব সমস্যা ক্লিয়ার হয়ে গেছে। তোমার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে তোমার কোনো সমস্যা হলে আমাকে ডাকবা, আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে আমি পরবর্তীতে তোমাকে জানাবো।